ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে আছি সেই বালুচরে। তো আপনাদেরকে আমরা দেখাবো এখানে বিভিন্ন রকম গাছগাছলা এবং সূর্যমুখী ফুল রয়েছে, ধনিয়ার পাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আরো অন্যান্য কিছু রয়েছে, যে এখানে মটরশুঁটি কালাই রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই এই সূর্যমুখী ফুল এটা কি মানে আপনি এখানকার প্রতিষ্ঠাতা? আমি এই চর অঞ্চলের মধ্যে আমি প্রতিষ্ঠাতা। আমার গতবারে 1 বিঘা মাঠের জন্য ওয়ান টেস্টে চাষ করার জন্য দিছিল। তো গতবার আমি 1 বিঘা করেছিলাম, সেখানে সামান্য একটু লাভ হয়েছে। তাই আমি এবারে 3 বিঘা মাটি করছি। আজিজ মাটি কৃষি অফিস থেকে আমাকে 3 বিঘা মাটির চাষ করার জন্য বলছে। আমি 3 বিঘা মাটি চাষ করছি। ওনারা আমাকে সার, বীজ, কীটনাশক, অন্যান্য সামগ্রী আমাকে সহযোগিতা করছেন, এবং তাছাড়া ওনারা সবসময় আমাকে সার্বিক সহযোগিতা করে থাকেন। আচ্ছা, আমি দেখতেছি সূর্যমুখীর পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে রসুন আছে, আলু আছে, তারপর ধনিয়ার গাছ আছে, অন্যান্য গাছ আছে। তো এগুলো কি আপনার সম্পূর্ণ? আমি রসুন লাগাচ্ছি। আমার সূর্যমুখী বাগানের পাশে যে রসুন দেখা যাচ্ছে, এই রসুনগুলো আমি লাগাচ্ছি। আবার নিচে আবার পেঁয়াজ আছে, আবার পানি ছড়া দিয়ে ধান লাগাচ্ছি, ধান আছে। আর চর অঞ্চলে, যেহেতু এটা চর অঞ্চল, এটা নদী ভাঙা অঞ্চল, এই চর অঞ্চলের মধ্যে তামাক আবারটা বন্ধ করে কিভাবে সূর্যমুখী চাষ করা যায়, এই ব্যাপারে আজিজ মাটি কৃষি অফিস থেকে আমাকে বলা হয়েছে যে যাতে অন্যান্য যারা কৃষি যারা আছে তামাক চাষ বন্ধ করে সূর্যমুখী চাষ করতে পারে। যার কারণে এটা আমাকে দেওয়া হয়েছে যে আপনারা চাষ করেন, যদি ভালো সাফল্য আমি বাজার পাইতে পারি, তাহলে আগামীতে দেখা যাবে যে অনেকেই তামাক চাষ বন্ধ করে এই সূর্যমুখী চাষ করবে। তো আমি দেখতেছি এখানে বালুচর, এখানে বালুর মধ্যে কেমনি এই জিনিসটা সম্ভব হলো আর কি? বালুর মধ্যে একটাই ভালো হয়, এখানে আগাছা হয় না। তার পাশাপাশি এখানে একটা পচন রোগ দেখা যায়, এই পচন রোগটা হয় না। এটা ভালো অবশ্য। ওই অন্যান্য জায়গা আছে, এটা বালুতে চাষ করা ভালো। তো এই সূর্যমুখী ফুল বালু মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, পলি মাটি কি সব মাটিতে উৎপাদন করা সম্ভব? সম্ভব, কিন্তু বালু মাটির মধ্যে আমাদের একটা নতুন মাটি হয়। প্রতি বছরে এখানে নদী ভাঙানো হওয়ার পর মাটিটা চেঞ্জ হয়। আর এখানে যদি একটু ম্যাদের ভাব থাকে, পলি থাকে, এইটা পলিটা তো আমার খুব ভালো লাগে। এই পলিটা হলে থাকলে একটু পানির সমস্যা একটু কম লাগে। আর প্রচুর এখানে মেন কথা হচ্ছে এখানে পানি লাগে সবসময়। 7 দিন 8 দিন পর পর পানি দেওয়া লাগে, একটা সমস্যা। আপনারা যদি কেউ এই তিস্তা নদী বালুচর অঞ্চলে এই সূর্যমুখী ফুল দেখার জন্য ইচ্ছুক, তো আমরা যিনি প্রতিষ্ঠাতা তার মুখ দিয়ে আমরা শুনবো আসলে লোকেশনটা কিভাবে আসা লাগে। এখানে লোকেশন হচ্ছে আজিতমারি হতে মহিষকুচা বাজার হতে 2 নং স্পার গোবরডাং, 2 নং স্পার বাঁধ সংলগ্ন, 2 নং স্পার হতে 50 গজ পশ্চিমে। মানে দেখার জন্য আছেন? হ্যাঁ, আমাদের বাড়ি ওই সামনে তো। জি জি জি, প্রতিদিনই আসি আর কি, ভালো লাগে এখানে আসতে। তো আসলে আপনার অনুভূতিটা কি, যে আসেন যে এখানে দেখতেছেন, যাচ্ছেন, তো আপনার মানে অনুভূতিটা আমরা কি চাচ্ছি? ও অনেক ভালো লাগে, এই জন্য আসি। আপনার সূর্যমুখী ফুল অনেক সুন্দর, অনেক ভালো লাগে, সেই জন্য আমরা বিকেলে ঘুরতে আসি। প্রতিদিন ঘুরতে আসেন? প্রায় আসি। তো ভাই আপনার? আমারও একই সেম অবস্থা। ও, আপনারা কি স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট। এই যে আসলে এই যে সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে যে এখানে অনেকেই ঘোরার জন্য আসে, তো আপনিও ঠিক কি ওই ধরনের ঘোরার জন্য আছেন? ওই ধরনেরই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন এই সেই আমাদের আবু বকর সিদ্দিক ভাই এখানে চর অঞ্চলে বিশাল এক সূর্যমুখী ফুলের উদ্যোগ নিয়েছে। তো এখানে কে বা কারা অনেকে ঘোরার জন্য আসি, দেখা যাচ্ছে যে এত সুন্দর এই ফুলগুলা অনেকেই মানে কাটার দিয়ে কাটানো, অনেকে ডাল ভাঙানো। দেখা যাচ্ছে যে এখানে বাগানের মধ্যে অনেক সময় যে ভিতরে আগাল কতগুলা ভাঙি দেওয়া, কারো ওই যে এইরকম কাটিয়া নিচের মধ্যে ফেলে দিছে। তো দর্শক ভাইরা, আপনারা যারা এখানে ঘোরার জন্য আসবেন, তো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, তো আপনারা এই যে ফুলগুলো আছে এই ফুলগুলা কাউ দয়া করে ছিঁড়বেন না। কারণ দেখেন এই যে একটা ছোট্ট একটা ফুল এখনো কলি ফুটছে, তো দেখা যাচ্ছে এই ফুলটা ওই যে এইভাবে মানে দেখা যাচ্ছে যেটা হাত দিয়ে ভাঙানো না, এটা হচ্ছে ব্লেড অথবা কাটার যে কোনো একটা যন্ত্র দিয়ে এই ফুলটাকে কাটছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, তো আপনারা এখানে আসলে এই দেখার জন্য উপভোগ করবেন, তো এই ফুলগুলা কাটবেন না। তো ভাই দেখা যাচ্ছে যে এইভাবে ফুলগুলা আপনার এই বাগানে প্রতিদিন কি পরিমাণ কাটে? ভাই, এই ধরনের যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আমার চাষাবাদ করাচ্ছে না করা ভালো। তাহলে আমি এটা চাইছিলাম যে চর অঞ্চলের মধ্যে আজিজ মাটি কৃষি অফিস থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তামাক চাষ বন্ধ করে কিভাবে সূর্যমুখী চাষ করা যায়। কিন্তু যেভাবে ক্ষতি হচ্ছে
এভাবে তো আমার পক্ষে চাষ করা সম্ভব না। আমি কর্তৃপক্ষের নিকট একটা দাবি, যাতে আমার এই ক্ষেতগুলোর থেকে আমি হেফাজত পাই, যাতে মানুষ আমার ক্ষতি না করে। আমি এই জন্য সবার সর্বাত্মক সহযোগিতা চাই, এটা আমার চেষ্টা। আমার গত রাতে প্রায় 200 বছর মতো গাছ কাটিয়ে ফেলছে। এই ধরনের আমি তার দেখাচ্ছি, এগুলো 200 গাছ আমার কেটে ফেলছে। এইখানে দেন, এখানে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে তারা কেটে ফেলছে। আর তা আমার তো করা কিছু, আমি তো ধরতে পারি না। আমার তো বাড়ি এখানে না, আমার বাড়ি হলো আর এক জায়গায়। তো আসলে আপনারা এই জিনিসটা কখনোই করবেন না। মালিকের কাছে শুনলাম যে গত রাইতে নাকি ধারালো অস্ত্র দিয়ে প্রায় 200টা গাছ এইভাবে কেটে কিছু যুবক এখানে আনন্দ উপভোগ মানে এক কথায় যে এরা আনন্দ হয়তো বা পাইছে, এইভাবে মালিকের ক্ষতি করে গেছে। তো আপনারা এই জিনিসটা কি করবেন না। আমরা দেখতেছি আমাদের আরেক ভাই ফুল নিয়ে আসে, তো আমরা অনুভূতি এই ভাইয়ের কাছে শুনি। ভাই আসসালামু আলাইকুম। আমাদের আনন্দর ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। দৈনিক যদি এরকম 150 যদি গাছ কাটি যদি ফেলে, তখন তো ক্ষতি হয়ে যাবে। ওরা তো আনন্দ পাইতেছে, আর আমাদের তো ক্ষতি হবে এই পর্যন্তই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা এটা যথাযথভাবে চেষ্টা করব যাতে আপনাদের এই ধরনের আর ক্ষতি হয় না। আপনারা এত সুন্দর ভালো উদ্যোগ নিছেন, তো দেখা যাচ্ছে যে এইরকম যদি আপনাদের লোকসান হয়ে যায়, তাহলে তো আপনারা এই ধরনের ভালো উদ্যোগ নেবেন না আর কি, তাই না? তা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা এটা যথাযথভাবে দেখবো জিনিসটা কি করা যায়।